আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যেকোনো ওয়েবসাইটের এনালাইসিস আমরা করতে পারি এবং কি টুল আমরা ইউজ করতে পারি ওয়েবসাইট এনালাইসিস বা ওয়েবসাইট রিসার্চ এর ক্ষেত্রে। তো শুরুতে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে Google Drive এ একটা এক্সেল শিট ওপেন রাখতে হবে। তো আমরা Google Drive এ আসি। Google Drive এ এসে আপনাকে সিম্পলি একটা এক্সেল শিট নিতে হবে। তো আপনারা এক্সেল শিট নেওয়ার পরে এক্সেল শিটটাকে একটু সুন্দর করে আগে রেডি করতে হবে। তারপর এখানে সুন্দর করে একটা রিপোর্ট যেভাবে সাজাবেন সেজন্য সবকিছু লিখতে হবে। তো ১ম এ আমি লিখবো এখানে সিরিয়াল নাম্বার। তারপর এখানে লিখবো ওয়েবসাইট নেম। তারপর এখানে লিখবো ওয়েবসাইট লিংক। তারপর এখানে লিখবো গুগল ইনডেক্স। তারপর এখানে লিখবো ডিএ বা ডোমেইন অথরিটি। তারপর লিখবো পেজ অথরিটি। তো আমরা এই সাইড দিয়ে একটু নিয়ে আসি এগুলো। পেজ অথরিটি। তারপর লিখবেন ইন্টারনাল লিংক, দেন এক্সটার্নাল লিংক, তারপর আর স্প্যাম স্কোর। আচ্ছা, ওয়েবসাইট এজ। ওয়েবসাইট এজটা অনেক ইম্পর্টেন্ট, সো ওয়েবসাইট এজ লিখবেন আগে। তারপর স্প্যাম স্কোর। ওয়েবসাইট স্পিড, মিনিট। ওয়েবসাইট পেজ স্পিড। ওকে। তারপর এখন আমরা এখানে সিরিয়াল ওয়াইজ একটা একটা করে ওয়েবসাইট রিসার্চ করব এবং এগুলো এখানে নোট ডাউন করব বা রিপোর্ট গুলো সাজাবো। তো সবার আগে আমরা একটা ওয়েবসাইট চুজ করব। তো সাপোজ ধরেন আমি একটা ওয়েবসাইট দিলাম, কারণ আমি প্রথম আলো দিয়ে দিলাম। তো প্রথম আলো .com এটা নিলাম, এটা নিয়ে এটা হচ্ছে আমার ওয়েবসাইট নেম। তো আমি এখানে সবার আগে লিখবো প্রথম আলো। এটা হচ্ছে আমার ওয়েবসাইট নেম। প্রথম আলো লেখার পরে প্রথম আলোর ওয়েবসাইট লিংক অ্যাটাচ করতে হবে। তো লিংকটা আমরা এখানে দিয়ে দিলাম। এই তো লিংক দেওয়ার পরে এখন এটা গুগল ইন্ডেক্স কত সেটা দেখবো। সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনাদেরকে আমি তো এসইও কোয়াক ইনস্টল বা এক্সটেনশন দেওয়ার বিষয়টা শিখিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার এসইও কোয়াক আপনি ডান পাশে দেখেন, ওয়েবসাইটের ডান পাশে এসইও কোয়াকটা ইনস্টল বা এক্সটেনশন করা আছে। তো আমি সিম্পলি গুগলের ওয়েবসাইটে আসছি, আসার পর এটাকে একটু রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পরে উপরে দেখেন উপরে একটা বার আমার শো করতেছে। এই বারের মধ্যে আমার গুগল ইন্ডেক্সিংটা শো করতেছে। কেন শো করতেছে? কারণ এটার জন্য আমার একটা টুল এক্সটেনশন দেয়া আছে, সেটা হচ্ছে এসইও কোয়াক। তো এসইও কোয়াক এর এই টুলটাতে যদি আমি একটু যাই, যাওয়ার পরে এখানে দেখেন গুগল ইন্ডেক্স 1.09 এটা এখানে শো করতেছে। তো আমার এটা গুগল ইন্ডেক্স হচ্ছে 1.09 মিলিয়ন।
তারপর এটার ডোমেইন অথরিটি দেখতে হবে। ডোমেইন অথরিটি দেখার জন্য আপনাকে যে সাইটটাতে যেতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট এসইও চেকার। ওয়েবসাইট এসইও চেকার এটা আমি যে 2nd নাম্বার লিংক যেটা ওয়েবসাইট এসইও চেকার সরাসরি এই পেজটাতে বা এই ওয়েবসাইটটাতে আমরা যাবো। যাওয়ার পরে এখান থেকে আপনাকে যেতে হবে ডান পাশে যে ব্লু কালারের যে সাইটটা আছে সেখানে হচ্ছে বিভিন্ন টুল গুলো আছে। তো আমাকে এখান থেকে সরাসরি ডোমেইন অথরিটি চেকারে যেতে হবে। ডোমেইন অথরিটি চেকার আসার পরে এখানে আমাকে ওয়েবসাইটের লিংকটা পেস্ট করতে হবে। এই যে ইউআরএল এর বক্সে ওয়েবসাইটের লিংকটা আমি পেস্ট করছি। প্রথম আলোর ওয়েবসাইটের লিংকটা আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পরে ১ম এ আমাকে I am not a robot এটা চেক করতে হবে। তারপর চেক অথরিটি তে ক্লিক করতে হবে। চেক অথরিটি তে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে ডিএ মিন হচ্ছে ডোমেইন অথরিটি। তো প্রথম আলোর ডোমেইন অথরিটি হচ্ছে 80 এবং পেজ অথরিটি হচ্ছে 60 ডোমেইন অথরিটি 80 পেজ অথরিটি 60 সো আপনাকে কি করতে হবে এখানে লিখতে হবে ডোমেইন অথরিটি হচ্ছে 60 ডোমেইন অথরিটি হচ্ছে 80 আর পেজ অথরিটি হচ্ছে 61 সরি ডোমেইন অথরিটি হচ্ছে 80 এবং পেজ অথরিটি হচ্ছে 61 ডোমেইন অথরিটি 80 পেজ অথরিটি 61 তারপর এখন আপনাকে দেখতে হবে এটার ইন্টারনাল লিংক কয়টা আছে ইন্টারনাল লিংক দেখার জন্য আমরা আবার ওয়েবসাইটের এখানে আসছি আসার পরে এখান থেকে এসকিউ যে আমার এসইও কোয়াকের এক্সটেনশন এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পরে এখানে ইন্টারনাল লিংক আমি দেখতে পারতেছি 90 এখানে দেখেন ইন্টারনাল লিংক হচ্ছে 90 এবং এক্সটার্নাল লিংকের এখানে ক্লিক করলাম এক্সটার্নাল লিংক হচ্ছে আমার 21 তো আমি এখানে লিখবো ইন্টারনাল লিংক 90 এক্সটার্নাল লিংক 21 তারপর আবার আমাকে দেখতে হবে কি ওয়েবসাইট এজ দেখার জন্য আমি আবার এই যে ডোমেইন অথরিটি চেক করেছি যে জায়গাতে ওয়েবসাইট এসইও চেকার সেখানে চলে আসলাম সেখানে আসার পর আপনারা আবার দেখেন এখানে ওয়েবসাইটের এইজটা এখানে দেওয়া আছে 22 বছর 357 দিন 22 বছর 357 দিন তো এখানে আমাকে লিখতে হবে কি 22 ইয়ার 357 ডেজ এই তো হয়ে গেল। এখন এখান থেকে সেইম এই যে ডোমেইন অথরিটি যেখান থেকে আমরা চেক করলাম ওয়েবসাইট এসইও চেকার থেকে এখান থেকে আমরা স্প্যাম স্কোরটাও দেখতে পারবো যে এসএস এখানে যেটা আছে এটা হচ্ছে স্প্যাম স্কোর হচ্ছে 1% সো আমি এখানে লিখতে পারি স্প্যাম স্কোর 1% তারপর এখন আমাকে দেখতে হবে ওয়েবসাইটের পেজ স্পিড এবং সাইট প্রাইস তো ওয়েবসাইটের পেজ স্পিড দেখার জন্য আমি যে টুলটার কথা আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে pingdom.com সো আমাকে পিংডম এর ওয়েবসাইটে যেতে হবে এই যে পিংডম স্পিড টেস্ট হ্যাঁ এটা লিখে সার্চ দিলে দেন ওয়েবসাইট স্পিড টেস্ট পিংডম এর এই ওয়েবসাইটটাতে চলে আসলেন আসার পরে এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে দেন আপনাকে এখান থেকে ইউআরএলটা পেস্ট করতে হবে আমরা যে প্রথম আলোর ইউআরএলটা নিয়েছিলাম এই ইউআরএলটা এখানে পেস্ট করলাম তারপর স্টার্ট টেস্টে দিলাম টেস্ট দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো এই ওয়েবসাইটের কিছু রেজাল্ট আমাকে দিয়েছে এই রেজাল্ট গুলোর মধ্যে সবার প্রথমে যে রেজাল্টটা দিয়েছে সেটা হচ্ছে লোড টাইম বলতেছে 1.36 সেকেন্ড ঠিক আছে আর এই লোড টাইম সেটাই হচ্ছে ওয়েবসাইট পেজের স্পিড 1.36 সেকেন্ড তো আমরা এখানে লিখবো 1.36 সেকেন্ড তারপর এখানে আমরা চেক করতে পারি যে আরো কিছু কিছু বিষয় আছে এখানে বলতেছে ওয়েবসাইটের পেজের সাইজ হচ্ছে 2.9 MB সো এখন আমাদের এই রিপোর্টে তো আমি আর এটা মেনশন করি না যে ওয়েবসাইটের পেজ সাইজ আপনাকে দিতে হবে তো আমরা এটা স্কিপ করতে পারি তারপর আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে সাইট প্রাইস কত ওয়েবসাইটের সাইট প্রাইস আমরা চেক করতে পারবো ওয়েবসাইটের সাইট প্রাইস চেক করার জন্য আমরা ব্যবহার করব সাইট প্রাইস .org ঠিক আছে সাইট প্রাইস .org লিখে আপনাকে সরাসরি সাইট প্রাইসের এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনাকে কি করতে হবে সিম্পলি এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে এই প্রথম আলোর যে ওয়েবসাইটটা আমি ইয়ে করেছিলাম লিংক কপি করেছিলাম সেটার লিংকটা আমি এখানে পেস্ট করব পেস্ট করার পরে এখানে ক্যালকুলেট করবেন ক্যালকুলেটে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন তার সাইট প্রাইস কত এই যে এখানে দেখেন তার সাইট প্রাইস কত তো আপনাকে জাস্ট এটা লিখতে হবে এই যে এই ডিজিটটা যেটা আছে সেটা এখানে নিয়ে আপনি জাস্ট হচ্ছে কপি করে দেন এখানে সাইড প্রাইসের এখানে এনে পেস্ট করে দেবেন দ্যাটস ইট আর এখানে আপনি চাইলে লিখতে পারেন ডলার সাইনটাও দিতে পারেন ডলার সাইনটাও আপনি এখানে দিতে পারেন
এই তো হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে এই আরো যে বিভিন্ন ওয়েবসাইট গুলো আপনারা রিসার্চ করবেন সেগুলো এভাবেই কিন্তু রিসার্চ করতে হবে। আচ্ছা, তো আমি এখানে আরো আমি অন্যান্য কোন ওয়েবসাইটের এগুলো আর দেখালাম না। আপনারা এই ভিডিও দেখে আরো প্রায় ১০-২০ টা ওয়েবসাইট এরকম ভাবে রিসার্চ করে নিতে পারবেন। ঠিক আছে? আর এই লেখাগুলোকে একটু সুন্দর করে সেন্টার অ্যালাইন এ নিয়ে আসবেন সবসময়। তাহলে দেখতে ভালো দেখাবে। এই তো। তো বাকি আরো যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোরও ঠিক সিমিলারলি এই ধরনের টুল গুলো ইউজ করে আপনারা রিসার্চ করতে পারবেন। সবার আগে সেটা হচ্ছে Google ইনডেক্স। Google ইনডেক্স এর জন্য আমি SEO Quark ইউজ করেছি। তো এসইও কোয়াকটা আমি ইউজ করেছি কোন জায়গা থেকে আবার দেখাই। আমি জাস্ট হচ্ছে এসইও কোয়াকের এক্সটেনশনটা তো নিয়ে রেখেছিলাম। এক্সটেনশন কিভাবে নিতে হয় সেটার একটা সাপোর্ট ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এক্সটেনশন নেওয়ার পরে আপনাকে সিম্পলি গুগল ইন্ডেক্স চেক করার জন্য সেই ওয়েবসাইটে থাকতে হবে এবং উপরের দিকে দেখতে পারবেন এটা একটা বার ওপেন হয়েছে। এই বারের মধ্যে কিন্তু অলরেডি গুগল ইন্ডেক্স এর রেজাল্টটা দেখায়। এই যে গুগল ইন্ডেক্স 1.09 মিলিয়ন এটা কিন্তু অলরেডি দেখায়। তারপরে যদি আপনি আরো ক্লিয়ারলি দেখতে চান তাহলে হচ্ছে উপরে ডান পাশে এসকিউ এর যে আইকনটা আছে অরেঞ্জ কালারের এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন গুগল ইন্ডেক্স এর রেজাল্টটা ভিজিবল আছে। তারপর যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি দেখার জন্য আমরা গিয়েছিলাম ওয়েবসাইট এসইও চেকার ডট কম এ। ওয়েবসাইট এসইও চেকার ডট কম এ আসার পরে এখানে ডোমেইন অথরিটি চেকারে ক্লিক করেছিলাম। ক্লিক করার পরে আমি এখানে জাস্ট হচ্ছে লিঙ্কটা দিয়েছি। লিঙ্কটা দিয়ে রোবটটা ক্লিয়ার করেছি মানে ক্যাপচাটা ক্লিয়ার করেছি। চেক অথরিটিতে ক্লিক করেছিলাম। তারপর এখানে আমাকে রেজাল্ট দিয়েছে যে ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি, তারপর এসএস হচ্ছে স্পাম স্কোর, ওয়েবসাইটের এইজ এগুলো আমি এখান থেকে দেখতে পারছি। দেন হচ্ছে এগুলো আমি এখানে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, ওয়েবসাইট এইজ, স্পাম স্কোর এগুলো লিখলাম। তারপর ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্কের জন্য আবার প্রথম আলোর ওয়েবসাইটের এখানে আসলাম। আসার পরে আমার এখানে এসইও কোয়াক এর যে এক্সটেনশন আছে এক্সটেনশন থেকে জাস্ট হচ্ছে এখানে দেখেন ইন্টারনাল লিঙ্ক 90 এক্সটার্নাল লিঙ্ক 21 এটা দেখতে পারছি। দেন হচ্ছে আমি এটা এখানে লিখছি 90 এবং 21। তারপর সাইট প্রাইস এর জন্য কি করলাম? সাইট প্রাইস এর জন্য সাইট প্রাইস ডট অর্গ ওয়েবসাইটে আসলাম। আসার পরে এখান থেকে আমি কি করলাম জাস্ট সিম্পলি এই যে বক্সটার মধ্যে প্রথম আলো লিঙ্কটা দিলাম, ক্যালকুলেটে ক্লিক করলাম। তারপর আমাকে এখানে ওয়েবসাইটের সাইট প্রাইসটা ক্যালকুলেট করে দিয়ে দিয়েছে এবং এই প্রাইসটা আমি এই এক্সেল শিটের বক্সে এনে জাস্ট হচ্ছে বসিয়ে দিলাম। এরকম করে আরো ১০, ১২টা, ২০টা, ২৫টা অসংখ্য ওয়েবসাইটের আমরা রিসার্চ করে নিতে পারি।